দিলেও সাম্বা ঝলক দেখা যাচ্ছে। আর এখানটায় নিশ্চিত একটা দ্বিতীয় গোলের সুযোগ। রবি হাসদা এক্সেলেন্ট ফিনিশ। বাংলার সন্তোষ ট্রফি জয়ী ফুটবলের দ্বিতীয় গোল করে রয়্যাল সিটিকে অনেকটা এগিয়ে দিলেন। ও একদম পা পিছলে পড়ে গেলেন সাবেদ এবং রবি হাসদা ফ্লিক করলেন। একটা ছোট্ট ডিফ্লেকশন ছিল এবং রবি দেখে নিলেন। পেরিফেরাল ভিশন ভীষণ ভালো। হাত কি লাগাতে পেরেছিলেন না। এই রবি হাসদার জন্য বাংলা সন্তোষ ট্রফিতে দুর্দান্ত পারফরমেন্স করেছে সঞ্জয় সেনের। সামনের দিকে আক্রমণ, গতি বাড়িয়েছেন বিপজ্জনক ভাবে, সরাসরি গোলে গেছেন এবং প্রথম গোল বেঙ্গল সুপার লিগের। এই ব্রাজিলীয়র হাত থেকে চলে এসছে বা পা থেকে চলে এসছে। ব্রিলিয়েন্ট মুভ, গতি বাড়ালেন এবং হোম সাইডকে তিনি এগিয়ে দিয়েছেন। রয়্যাল সিটিতে গতি বাড়িয়ে দুর্দান্তটা চোরা গতি আছে এবং একেবারে সম্পূর্ণ গেছেন হেড দেওয়ার আশায়, আসানো বল কিন্তু না, যতটা উঁচুতে ওঠার কথা সেই ট্র্যাজেক্টরিতে ওঠেনি। ওদিকে উজ্জ্বল হাওলাদার চলে এসছেন, সেখান থেকে শট, ওহো অসাধারণ গোল, অসাধারণ গোল। এবং দেখুন শটটা দূরপাল্লার শট, বাঁ পায়ের শট এবং চমৎকার প্রিসিশন ছিল এবং যে কারণে গোল পেয়ে গেল লং রেঞ্জারে। বল দিয়ে দিয়েছেন রিচমন্ড, আবার গোলের সম্ভাবনা তো রয়েছে, গোল হবে। ওহো গোল! আজিব নবাব গোল করলেন, আজিব নবাব। এবং দেখতে পাচ্ছেন আজিব নবাবকে ঘিরে এবং বল বাড়িয়েছিলেন রিচমন্ড, চমৎকার যুগলবন্দিতে আজিব গোল করলেন। স্প্রে করলেন পাস, অঙ্কন সরাসরি টু ক্লোজ এবং গোলরক্ষকের হাত থেকে বল ছিটকে বেরিয়ে এসছে এবং সেটা জালে পাঠিয়ে দিয়েছেন মৃন্ময় মহাপাত্র, যে গোলটার অপেক্ষায় নর্থ 24 পারগানাস অপেক্ষা করছিল। এবং দেখুন সিম্পলি থ্যাংক ইউ ভেরি মাচ বলে একটা পুশ করলেন। প্র্যাকটিসে এরকম 100টার মধ্যে 100টাতেই কিন্তু গোল করবে নেই মৃন্ময়রা। ও ক্লামজি, এই প্রদীপ দাস এই মুহূর্তটাকে সত্যি ভুলতে চাইবেন। দেখবেন পরবর্তী পর্যায়ে গোল পার্থক্য খুব গুরুত্বপূর্ণ। এখানে কুন্তল গোলের দিকে যাচ্ছে, ফিনিশ আসবে এবং তৃতীয় গোল নর্থ 24 পরগনা। বলতে পারা যায় গেম সেট অ্যান্ড ম্যাচ, সুপার সাব ব্রিলিয়েন্ট ফিনিশ করেছেন ওখানটায় এবং ছিটকে বেরিয়ে গিয়ে যদিও কুন্তল পাখিরাকে পুরো কৃতিত্ব দিতে হবে। কিংস সেখান থেকে শট, গোল রক্ষা, গোল হতে পারে এবং গোল! নর্থ বেঙ্গল গোল করে এগিয়ে গেল শ্লোক তিওয়ারির গোলে। বিদেশি খেলে গেছেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। এখন থ্রো ইন হয়ে গেছে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি। শ্লোক তিওয়ারি, তার দিকে নজর রেখেছে কিন্তু প্রতিপক্ষ। আহা অল্পের জন্য এবং গোল! ভাবলাম গোলটা হয়তো সেভ হয়ে গেল, কিন্তু না, শেষ পর্যন্ত বল পেয়ে গেল গোলের রাস্তা। বিশ্বজিৎ ভট্টাচার্য খুশি, কারণ তার দল 2-0 গোলে এগিয়ে গেল। এই শ্লোক তিওয়ারিকে আনা তার যে কতটা মোক্ষম দাওয়াই হয়েছে সেটা বোঝা যাচ্ছে, যে কারণে দ্বিতীয় গোল পেয়ে গেল বিশ্বজিৎ ভট্টাচার্য। থ্রোটা করেছিলেন, দেখুন কিংস কত দূর গেছিল এবং শেষ পর্যন্ত বল গোলরক্ষক বাঁচাবার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মহান্ত বাঁচাতে পারেননি, যে কারণে বল চলে গেল গোলের মধ্যে। আশিস বক্সি বক্সে ক্রস, একাধিক সাদা জার্সিধারী প্লেয়ার এবং সেখান থেকে হেডার সোমনাথ প্রামাণিক। বিরাট বড় সুযোগ ছিল এবং ঠিক জায়গায় ঠিক সময় উপস্থিত সোমনাথ। সুপার গোল, ম্যাচে ফিরে এলো জয়ন্ত সেনের এফসি মেদিনীপুর। ডান পায়ে একটা টোকা নিয়ে বেরিয়ে যায় সোমনাথ, ফ্রি ছিল, মার্ক করেনি তাকে কেউ, দাঁড়িয়েছিল কিন্তু অপেক্ষা করছিল দুই ডিফেন্ডার এবং সেখান থেকে ঠিক জায়গায় বলটাকে রেখে দেয় নবকুমার ঘোষ। এইবার প্রথমবার একেবারে পাথরের মতো দাঁড়িয়েছিল গোল লাইনে এবং বিট হয়ে যায়।